আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় শেয়ার করব, সেটা হলো সিলেটি ভাই এবং নন সিলেটি ভাইদের মধ্যে পার্থক্যটা আজকে একটু ক্লিয়ার করব এবং তার সাথে আপনাদের একটু আপনাদের জন্য অনেকের যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য দুঃসংবাদটি হলো যে আমরা আপাতত আর জামানতের অপশনে কোনো ফাইল নিচ্ছি না, ফাইল না আপাতত স্টপ রেখেছি। তো আবার কয়েকদিন পরে নতুন কোনো নোটিশ আসলে তারপরে আমরা সেটা ইনশাল্লাহ ওইভাবে করবো, পাবলিকলি সেটা ওপেন করে বলবো ইনশাল্লাহ। তো এখন সিলেটি এবং নন সিলেটির মধ্যে পার্থক্যটা একটু ক্লিয়ার করি। সেটা হলো সিলেটি ভাইয়েরা, বিশেষ করে সিলেট থেকে এবং যারা সিলেটের ভাইয়েরা যারা মানে উন্নত দেশে বসবাস করেন, বিশেষ করে ইংল্যান্ডে থাকেন বা ফ্রান্সে থাকেন বা ইউরোপের ভালো কোনো দেশে থাকেন, তাদের আত্মীয় স্বজন, ভাই ভাগিনা এরকম যাদেরকে নিতে চান ইউরোপে, মানে পর্তুগাল বা রোমানিয়ার জন্য ফাইল দিতে চান, তারা যখন আমার সাথে কথা বলে, জামানতের কথা যখন আমি বলি, বিস্তারিত যখন মেসেজ দেখে বা মেসেজ দেখার পরে দেখা যাচ্ছে তারা মেসেজ আমাদেরকে আবার ভয়েস পাঠায় এবং ফোনে যখন কথা হয় তো ওনাদের কথা থাকে এরকম যে, ভাই আপনারা তো জামানত দেন, আপনাদের ভিডিও অনেক দিন থেকে দেখি, জামানতের বিষয়টা আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা ভাই আপনার এই ফাইলটা দিতে চাই, কিভাবে কি করবেন আমাকে বলেন, আমি সেভাবে করব। ওকে ফাইন, এগ্রিমেন্ট রেডি করে দিই, ফার্মেসিতে টাকা জমা দেয়। ফার্মেসিতে গিয়ে বলে, ভাই আমরা কি 1 লক্ষ টাকা যে রাখতে বলছিল, এখন 1 লক্ষ টাকা রাখবো নাকি পুরো টাকা রেখে দেবো? তো ফার্মেসি আল্লাহ আমাকে ফোন দেয়, ভাই আসলে উনি কি পুরো টাকা রাখতে যাচ্ছে, এখন কি করব? ফার্মেসি তো নিয়ম হলো, আমরা যে এগ্রিমেন্টটা ক্লায়েন্টকে দিই ওই এগ্রিমেন্টটাই ফার্মেসিকে দেওয়া হয়। ফার্মেসি ওই এগ্রিমেন্ট অনুযায়ী সেখানে টাকা নেয় এবং টাকা নিরাপত্তা তারা দিচ্ছে, তাদের কাছে টাকা জামানত থাকতেছে, টাকাটা কিন্তু আমাকে দিচ্ছে না। ভিসা যদি না হয়, ওই যে মানি রিসিপ্ট তাদের এই ফার্মেসি থেকে দেওয়া হবে, ওই মানি রিসিপ্ট দিলে তারা টাকা সঙ্গে সঙ্গে ব্যাক দিয়ে দেবে। আর যদি কাজ হয়ে যায়, তারা ওই ক্লায়েন্টের সাথে বা গার্ডিয়ানের সাথে কথা বলবে, বলার পর আমাদেরকে টাকা লেনদেন করবে। সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর তারা যখন প্রুফ দেখবে, সব কিছু মানে তারা স্যাটিসফাই যখন হবে যে হ্যাঁ কাজ ওকে, কথাবার্তা বলছে, হ্যাঁ ওকে, এন্ড দেন তারা আমাদেরকে টাকা দেবে। এখন আমাকে আবার ফোন দেয় যে, ভাই আপনি বললেন পুরো টাকা রেখে রেডি করে দেবো, আপনি বলছেন 5 মাস, কোনো সমস্যা নেই, 5 মাসে আমার টাকা পড়ে থাকে, জামানত রাখতে বলছেন, আমি তো খুশি। এরকম লোকই খুঁজতেছি। এটা হলো সিলেটি ভাইদের কথা। আরেকটা ভাইয়ের কথা বলি, সিলেটি ভাই, উনি আমাকে ফাইল দেবে রোমানিয়ার জন্য। তো আমাকে বললো যে, ভাই আপনি তো বলছেন 19 তারিখ, আমি তো 19 তারিখের মধ্যে টাকা দিতে পারতেছি না, কোনোভাবে কি এটা কিছু করা যায় কিনা? তো ফাইনালি উনি কি করলো, গত পরশু দিন উনি টাকা দেওয়ার কথা, ওই দিন ফার্মেসি বন্ধ হয়ে গেছে, সন্ধ্যার দিকে গিয়েছে, কিন্তু আর টাকা দিতে পারলো না। আমি ওনার ফাইলটা বিশ্বাস করে সাবমিট করে দিয়েছি, কিন্তু উনি ঠিকই সকালবেলা ফার্মেসিতে গিয়ে টাকা জমা রাখছে। খুবই ভালো, আলহামদুলিল্লাহ। সিলেটের বাহিরে অন্য একজন ভাই, প্রবাসী ভাই, হয়তো সেই ভিডিওটি দেখবেন, তার নাম বলছি না, আমাকে অনেক বার রিকোয়েস্ট করেছে, ফাইল দিয়েছে, আমার সাথে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, এত কথা আসলে কারোর সাথে হয় না। তো উনি টাকা জামানত রাখবে বা যেভাবে হোক একটা মানে আমাকে পেমেন্ট গ্যারান্টিটা দেবে। আর ওনাকে আমি বললাম, ভাই আপনি কনফার্ম কিনা? উনি বললো যে, ভাই আমি তো কনফার্ম, আপনি 100% সেও নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ আমি জামানত রেখে দেবো। ওনার ফাইলটা সাবমিট করার আগে অনেকবার জিজ্ঞেস করেছি, সাবমিট হয়েছে ফাইনালি, কিন্তু উনি যথাযথ সময় টাকাটা আর দেয় নাই, মানে ফার্মেসিতে জমা রাখে নাই। তো যাই হোক, বিশ্বাস করে দিলাম। ফাইল জমা দিলে তো আমরা যখন ফাইল জমা দিই তখন পেমেন্ট ছাড়া তো জমা হয় না। তারপর যাই হোক, সেই ফাইলটা যেটাই হোক, যে অবস্থা, এটা ওপেনলি বলছি না। তো নন সিলেটি, এটা ছিল নন সিলেটি ভাই। তো আবার নন সিলেটি, এই যে সিলেটের যে অপোজিট, যে নন সিলেটির যে পার্থক্যটা, এখানে এটা না বললেই না, আপনি বুঝতে পারবেন না, কথা বললে দিলে তাহলে বুঝতে পারবেন। সেটা হলো, নন সিলেটি ভাইয়েরা বলে থাকেন যে, ভাই আপনি জামানত দেবেন, মানে জামানত মানে কি? জামানত অ্যাডভান্স তো একই জিনিস। এজেন্সি যদি ফার্মেসি যদি টাকা নিয়ে ভেঙে যায়, অথবা জামানত দিলাম, তাদেরকে দেওয়ার কি দরকার, কি আপনাদেরকেই দিই, তাহলে তো একই কথাই হইলো, আপনারা তো অ্যাডভান্সই নিচ্ছেন। মানে কেউ বলে যে, আপনি ঘুরে খাইতেছেন আর কি, ওই সোজা ভাত খাইতেছেন না, ঘুরে খাইতেছেন, হাত ঘুরে খাইতেছেন। এটা হচ্ছে নন সিলেটির কথা। তো দেখেন, সিলেটিরা কি বললো যে, ভাই 1 লক্ষ টাকা না, ফুল টাকা রেখে দেবো।
যারা ইউরোপের বা ভালো দেশে উন্নত দেশে থাকেন বা সিলেট থেকে যারা কথা বলতেছেন, তাদের জামানত মানে হচ্ছে তারা নিরাপদ। আর সিলেটের বাইরে যারা, মানে তারা জামানতের বিষয়টা তারা মনে করে তারা অ্যাডভান্স, এটা আমরা অ্যাডভান্স দিচ্ছি। তো যাই হোক, এই হলো সিলেটি এবং নন সিলেটির কথা। নন সিলেটি হলে বলে যে আমরা হাত ঘুরে খাইতেছি, আমাদেরকে দেওয়া তো একই কথা। হোয়াটএভার, এখন আজকের পবিত্র ঈদের দিন আমাদের, আমি যে দেশে আছি এখন, আজকে ঈদের দিন। অনেক দেশে গতকাল ঈদ হয়েছে। তো আমরা বলেছিলাম যে 19 তারিখ পর্যন্ত ফাইন নেবো, এরপরে ফাইন নেব না আপাতত, নতুন কোনো ডিক্লারেশন আসার আগ পর্যন্ত। তো আজকে হলো 20 তারিখ। সো 20 তারিখ আবার নতুন করে ডিক্লেয়ার দিলাম যে আমরা আপাতত আর কোনো নতুন কোনো ফাইল নিচ্ছি না। আপনারা যারা ফাইল দিতে, আজকে 21 তারিখ, আজকে 21 তারিখ, 21শে মার্চ। সো যারা ফাইল দিতে চান অপেক্ষা করেন। তবে অ্যাডভান্স জামানত, এই জামানতের অপশনটা আপাতত বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফাইল নেওয়ার কথা ছিল তার থেকে বেশি হয়ে গেছে ফাইল নেওয়া আলহামদুলিল্লাহ। সো এখন আর নতুন করে নিচ্ছি না, আপাতত স্টপ। সো যারা এতদিন ধরে খালি বলতেছেন ভাই দেবো, ফাইল দেবো, কীভাবে কি খালি ওই কথা বলেন না, তো সেক্ষেত্রে শুধু কথা বলে বলে তো লাভ নেই। তো সময় কারোর জন্য অপেক্ষা করে না। আর একটা কথা বলেছিলাম যে আমাদের যারা পুরাতন ক্লায়েন্ট ছিলেন, যারা বিগত সময়ে আমাদের মাধ্যমে রোমানে ওয়ার্ক পারমিট পেয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আপনারা ইন্ডিয়াতে যেতে পারেন নাই বা রোমানিয়া যেতে পারেন নাই, আপনাদের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে আমরা ফাইল ব্যাক দিয়েছিলাম। আপনাদের জন্য আমার বরাবরই অফার ছিল এবং থাকবে, সুযোগ, অফার না ঠিক, এটা একটা সুযোগ যে আপনারা আমাদের কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন। ওই ডিসকাউন্টে আপনারা যেতে পারবেন। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের জন্য জামানতের অপশনটা চালু রয়েছে, বা আপনি থার্ড পার্টির কাছে যদি না রাখেন, আমার সাথে কথা বলবেন, স্ট্রং এগ্রিমেন্ট হবে, ভিসা হওয়ার পর আপনার টাকা দেবেন। শুধুমাত্র আপনাদের জন্য। আমি তো চিনি যারা পুরাতন ক্লায়েন্ট, আমার সাথে কথা বললে আমি বুঝতে পারবো আপনার পুরাতন ক্লায়েন্ট কিনা। কেউ যদি পুরাতন ক্লায়েন্ট সাজেন, কোনো সুযোগ নাই। তো আরেকটা বিষয় বলে রাখি, এই এক ভাই কমেন্টস করছে, উল্টোপাল্টা কমেন্টস করছে, করার পরে ওনাকে মেসেজ করলাম, ভাই আপনি কী কমেন্টস করছেন, আপনাকে আমি চিনি না। তো বলতেছে যে ভাই আপনি কমেন্টস করছি, আমি তো জিদ্দে কমেন্টস করছি। ভাইটা সৌদি আরব থেকে, নাম বলছি না, ভাইটা হয়তো ভিডিওটি দেখবেন। তো ওনার রাগ হলো আমরা কেন ওই যে নন সিলেটি, যেটা বলছিলাম, উনি নন সিলেটি মানুষ, যে আমরা অ্যাডভান্স দিচ্ছি না বলে দিয়েছি বারবার, কিন্তু আমরা জামানত রাখতে বলতেছি। কেন জামানত রাখতে বলবো? জামানত প্রথমে 1 লক্ষ টাকা রাখতে হয় রোমানিয়ার ক্ষেত্রে, পারমিট হওয়ার পর 2 লক্ষ টাকা, এবার ভিসা হয়ে গেলে সম্পূর্ণ টাকা। তাহলে আগে কেন স্টেপ বাই স্টেপ এই 2টা স্টেপে পেমেন্ট দিতে হবে? এটা ওনার ভালো লাগে নাই, যে কারণে উনি আমাকে কমেন্টসে উল্টোপাল্টা রং কথাবার্তা বলছে। তো যাই হোক, এই হলো নন সিলেটির বিষয়। তো যারা সিলেটি না, তাদের জন্য এই জামানতের বিষয়টা বোঝা খুবই মুশকিল। আমি বরাবরই বলেছি যে আমার সাথে কথা বলবেন, কথা বললে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বুঝতে পারবেন না, এটা স্বাভাবিক। সবাই যে বুঝবে বিষয়টা এমনটা না। সিলেটের ধরেন যদি আমাকে কেউ 100% লোক ফোন দেয়, তার মধ্যে হয়তো 90% লোক জামানতের বিষয়টা বোঝে। ফার্মেসির নাম বললে কেউ হয়তো চেনে, কেউ চেনে না, কিন্তু মানে বিষয়টা বোঝে। আর বাকি 10% মানুষ একটু বুঝাইতে হয়। তো আপনার নন সিলেটির মধ্যেও যারা নন সিলেটি, সিলেটের বাইরে অন্য ডিস্ট্রিক্টের মানুষ, তারা যেটা হয়, এই জামানতের বিষয়টা 100 জনের মধ্যে 90 জন বোঝে না, 10 জন বোঝে। তো যারা বোঝে না তারা বুঝে নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু উল্টোপাল্টা কথা বলে তো লাভ নেই, আমি ব্লক করে দেবো। সো উল্টোপাল্টা কথা বলবেন, কোনো লাভ নেই। আপনার আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বললে আপনার সমস্যা সর্ট আউট করতে হবে।